হ্যালো এভরিওয়ান, আমি পাখি। তো চলো আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করা যাক। দেখো, আজ ভিডিওটা শুরু করেছি ঘরদোর পরিষ্কার করা দিয়ে। ঘরদোর না, সরি রান্নাঘর পরিষ্কার করা দিয়ে। তো দেখো, চলে এসেছি এখানে রান্নাঘর পরিষ্কার করতে। আজ না কিছু রান্না বান্না করিনি, তোমরা তো আশা করি সবাই জানো। আগের দিন ব্লগে যারা যারা দেখোনি তারাকে অবশ্যই দেখে আসো, সবাই জানতে পারবে যে আমার কী হয়েছে। আগের দিন রাতে আমার অবস্থাটা ঠিক কতটা খারাপ ছিল। তো যেহেতু আগের দিন রাতেবেলা আমার ঘুম হয়নি সারাটা রাত, তো আমার বর বললো কি থাক, আজকে সকালবেলা উঠে তোমাকে রান্না করতে হবে না, তুমি একটুখানি শুয়ে রেস্ট নাও, যেহেতু আগের দিন সারা রাত ঘুমাতে পারিনি ওই জন্য। আলাম যে ঠিক আছে। তা বললো কি এখন বাজে 7:45 মতন, বললো কি এখন উঠতে হবে না, একটু পরে ওঠো। আলাম কি না গো, আজ যে বৃহস্পতিবার, উঠতে তো হবে, ঘর দুয়ার সব কিছু পরিষ্কার তো করতেই হবে। তার সাথে সাথে ওকে পাঠিয়ে দিয়েছি একটু ফুল আনতে। তা আমার বর বলে যে আজকে স্নান করতে হবে না, থাকাতে যখন ঠান্ডা লেগেছে। আর আমি কি না গো, আজ তো স্নান করতেই হবে, যেহেতু আজ বৃহস্পতিবার। আমার বর বললো ঠিক আছে করো, কিন্তু গরম জলে করবে, ঠান্ডা জলে করবে না। কি বলবো, মানে বিয়ের পর বা জীবনে মা বাবার পর কিন্তু এই একজনই থাকে, যেটা বর, যে বউয়ের কিন্তু যথাযথ সাধ্য মতন খেয়াল রাখার চেষ্টা করে। আমার বড় সেরকমই, একটুকু ব্যতিক্রম নেই। আশা করি তোমরা আগের দিন ব্লগে দেখতেই পেয়েছো। তো জায়গায় দিকে দেখো, গ্যাসটাও পরিষ্কার হয়ে গেছে। গ্যাসের নিচটা অনেকটাই পরিমাণে নোংরা ছিল, মানে সেটাও আমি পরিষ্কার করে নিয়ে সাইড ফাইড দিয়ে সব কিছু সুন্দর মতন করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখলাম যে জানালাটাতে না প্রচণ্ড পরিমাণে ঝুল হয়েছে, তো সেই জানালাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর হয়তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমার কথাটা একটু আটকে আটকে যাচ্ছে, আমি না কথা বলতে পারছি না। আমারও বলতে পারো শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ। তো যাই হোক, যথারীতি যতটুকুনি পারছি ততটুকুনি তোমার সাথে ভিডিও শেয়ার করছি। এটা যে আমার কাজ না করলে আমার মনটাও যেন ভালো থাকে না। তো যাই হোক চলো। তো এদিকে না স্টোভ নিয়ে এসেছে আগের দিন বাড়ি থেকে, বলা তো যায় না কখন গ্যাসটা হুট করে শেষ হয়ে গেল, এমন টাইমে শেষ হলো যে টাইমে হয়তো এমার্জেন্সি আমার হয়তো কিছু লাগবে, ওই জন্য এনে রেখে দিলাম স্টোভটা। এবার স্টোভটা এনে যে কোথায় রাখবো সেটা আর বুঝে পাচ্ছিলাম না, যে অত বড় স্টোভটা রাখি কোথায়। তারপর মনে হলো না, খাটের নিচে রাখি, খাটের নিচটা তো আমার অনেকটা জায়গা আছে। তো যথারীতি খাটের নিচে রেখে আমি এদিকে দেখো চলে এসেছি ঘরদোর পরিষ্কার করতে। ঘরদোর পরিষ্কার বলে ঝাড় দিচ্ছি, বেশি একটা খুব একটা জল ঘাটবো না, তাও যতটুকুনি না করলে নয়, ঠিক ততটুকুনিই করব। আর জানি না কেন আগে তো রোগা ছিলাম, এই কয়েকটা দিনের জন্য শরীর খারাপে একটু বেশি রোগা হয়ে গেছি। এই পড়লো শীতকাল, এই আমার শরীর খারাপ শুরু হলো। আমার বর বলছে এই পড়লো শীতকাল, এবার সারাটা বছর মানে যতদিন শীতকালটা থাকবে ততদিন ঠিক তোমার কষ্ট হবে। কিছু করার নেই, দেখি ইচ্ছা আছে ডাক্তার দেখাতে যাওয়ার, দেখা যাক কত কী করে উঠতে পারি। ডাক্তার দেখালে হোমিওপ্যাথি ডাক্তারটাই দেখাবো, এটাই ভালো হবে। তো যাই হোক, আমার বর এদিকে কিন্তু কাজে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই। ও বাইরে থেকে কিছু খেয়ে নেবে, ওই জন্য তাড়াতাড়ি করে চলে গেছে। তো চলো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। তো দেখো, ঘরটা ঝাড় দিয়ে বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি ফ্রেশ হয়ে। কিছু খেয়েছি, কিছু বলতোই যা খাই সকালবেলা সেটাই খেয়েছি। আর এত জোরসে হাতে ওখানে দিতে গিয়ে লাগলো কি বলবো। তোমার বর ফোন করে বললো এখন তো রোদ উঠেছে, একটু রোদে গিয়ে বসো। আমি বললাম ঠিক আছে, যথারীতি তাই করলাম, একটু রোদ্রে এসে বসেছি। কিন্তু জানো তো কী অসুবিধা, মানে রোদেও বসা যায় না, বেশিক্ষণ রোদে বসলে আমার আবার মাইগ্রেন সাইনাসের প্রবলেম দেখা দেয়। এই যে এতক্ষণ যে রোদ্রে বসে রয়েছি, এরপর না ঘরে গেছে সে চোখ মুখ অন্ধকার হবেই, তার থেকে কী হবে তো প্রচণ্ড পরিমাণে মাথাটাও যন্ত্রণা করবে। মানে আমার যেন কোনো দিকেই শান্তি নেই, এমন একটা অবস্থা। আজ রাতে তো আবার আমার প্রচণ্ড পরিমাণে মাথাও ঘুরবে, কেন কি জানি এত শরীরটা আমার উইক হয়ে পড়লাম না, ঠিক বুঝতে পারছি না। প্রেশারটাও লো হয়ে গেছে। তো আমি যে হোমিওপ্যাথি ডাক্তার দেখাই, ফোনে ডাক্তার, ওনার বাড়ি কিন্তু অনেকটাই দূরে। এবারে যেদিন আমার বর ছুটি নেবে সেদিন থাকে ডাক্তারখানা বন্ধ। মানে কী যে করি কিছু বুঝতে পারছি না। আর এত দূরে ডাক্তার তো, অসুবিধা হলে না যেতেও পারে না, ভীষণ অসুবিধা হয় গো। তাই ভাবছি আমাদের এখানে রথতলাতে তো অনেক হোমিওপ্যাথি ডাক্তার আছে, হোমিওপ্যাথি ডাক্তারই দেখাবো। মা বললো যে হোমিওপ্যাথি ডাক্তারটা দেখায় সেটাই ভালো হবে। আলাম যে ঠিক আছে। তো রোদ্রে বসে থাকতে থাকতে দেখি এদিকে কারেন্ট ছিল না, যদিও বা আমার ফোনে চার্জও ছিল না, যার জন্য আমি চার্জও দিতে পারিনি। তো স্নান করতে করতে কিছু ধোয়া কাচা করতে করতে চলে এসেছি দেখো রান্না করতে। আর স্নান করে উঠে থেকে শুরু করে এতটাই পরিমাণে কানের যন্ত্রণা করছি কি বলবো, আর থাকতে পারছি না, কানের ভেতরটা এত টাটাচ্ছে। এমনকি এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি তোমাদের সাথে কথা বলছি, আমার যেহেতু মুখটা নড়ছে, আমার কিন্তু অসম্ভব যন্ত্রণা হচ্ছে। মনে হয় যতদূর সম্ভব টনসিল হচ্ছে, আগে একবার হয়েছিল আগের বছর শীতে। তোমরা যদি একটু ভিডিও আমার চ্যানেলে গিয়ে একটু দেখো, সে বুঝতে পারবে যে এমনই অবস্থা হয়ে গেছিলো আমার টনসিলে।
যে যদি না কমতো তাহলে ডাক্তার বলেছিল ইঞ্জেকশন দিতে হবে। আমি তো ভয়েই পেয়ে গেছিলাম ইঞ্জেকশনের কথা শুনে। তা আবার মনে হচ্ছে সেম জিনিসই হচ্ছে। কথা বলছি তাতেও কথা বলতে পারছি না, এতটা পরিমাণে আমার যন্ত্রণা হচ্ছে দাঁতগুলো সব কিছুতে আমার ভীষণ পরিমাণে যন্ত্রণা হচ্ছে। যে জায়গায় টনসিল হয় কান থেকে শুরু করে সব জায়গায়। তো বাবা মা বলেছে, এমনকি আমার বড় বলেছে যে গরম শেক করতে, তাই অগত্যা এখন বসে বসে গরম শেক করছি। আমার গরম শেক করতে একদম ভালো লাগে না, কেন বলো তো, একটা ভয় লাগে গরম তো যদি মুখে কোনো প্রকারের কিছু হয়। তো যাই হোক, সেটা আর চিন্তা না করে এখন করে নিলাম গরম শেক। প্রতিবার তো দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি, দেখো কি সুন্দর লাগছে না। ঠাকুরের জায়গাটা ফুল দিয়ে সাজালে কিন্তু ঠাকুরের জায়গাটা ভীষণ সুন্দর লাগে। তো এদিকে দেখো যেটা পাতা ছিল, এই যে এইটা পাতা ছিল, এটা না আজকে ধুয়ে কেচে দিয়েছি সুন্দর মতন। এটা রেখে দিয়েছিলাম যে বৃহস্পতিবার হবে একেবারে তুলবো, তুলে নয় সেদিনকে ধুয়ে মেজে দেবো, মানে সরি কেচে দেবো। আর এদিকে দেখো তাই করেছি আজকে। আর দেখো এদিকে রাধারানীকে কী সুন্দর সিঁদুর টিপ পরেছি, কী সুন্দর লাগছে না দেখতে। দেখো লক্ষ্মী ঠাকুরকেও ভালো লাগছে, কিন্তু আমার বড় মায়ের মুখটা এতটাই ছোটো যে সিঁদুর দিতে না দিতেই পুরো মুখটা হয়ে গেছে। যদি বা লক্ষ্মী ঠাকুরটা হয়ে গেছিলো তো সুন্দর করে আমি আবার দিয়ে দিয়েছি, কিন্তু বড় মার আর দেওয়া হয়নি গো, মানে দেওয়া হয়নি বলতে দেওয়া যাচ্ছে না, কারণ মায়ের মুখটা এতটাই ছোটো। আর এদিকে দেখো বেশি সুন্দর লাগছে কিন্তু আমার রাধারানীটাকে, তাই না বলো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আর এই হচ্ছে আমার ভোলেনাথ, যার উজ্জ্বলতাটা একদম কমে গেছে আমারই দোষের কারণে। যাই হোক, এদিকে কার্তিক ঠাকুর, যেটা আমার একদমই দোষ নেই, সব দোষ হচ্ছে ইঁদুরের, যে একদম পুরো মাথা খালি করে দিয়েছেন। তো শনিবার দিন তো কার্তিক পুজো, তো ব্রাহ্মণ দিয়ে তো করবো না, কারণ উদযাপন নাকি এখন দিতে নেই, সেটা আমি জানি না, মা বললো। যাই হোক, তো এটা ভালো মতন কেচে দিতে হবে এই মালাটা। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে, সেহেতু এনাকে একটা শাল এনে দিতে হবে। আর আমার কিন্তু একদম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একদম খেয়ে দিয়ে নিয়ে, দাঁড়াও 1 সেকেন্ড, এই জায়গাটা অন্ধকার হয় জানো তো। তো আমার কিন্তু একদম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো খেয়ে দিয়ে নিয়েছি। আর আজকে রান্না করেছিলাম যে 5 মিশালি তরকারি, আর কিচ্ছু করিনি। 5 মিশালি কি 6 মিশালি হয়ে গেছে, যাই হোক, আর কিন্তু কিছুই রান্না করা হয়নি। যেহেতু শরীরটা একদমই ভালো না, বুঝতেই পারছো তোমরা, একদম বলতে একদমই ভালো না আমার শরীরটা। এই সাইড পুরো একদম পুরো ফুলে রয়েছে, এইসব সাইড দেখো পাখা বন্ধ করে রেখে দিয়েছে আমি এই গরমের মধ্যে। এখন চালাবো, নাহলে একদমই পারবো না। চালাবো তো অবশ্যই, কিন্তু এই যে আমি এখানটাতে মাথা দিই, আর এই দেখো পাখা ডাইরেক্ট খাওয়া লাগে মাথায়। ওই রাতেরবেলা না আমার বড় উপরে চাদর ফাদর দিয়ে দেওয়া অসুবিধা হয় না, কিন্তু এখন তো হবে না, তাই কি করি এইখানটাতে মাথা দিই। এইখানটাতে মাথা দিই না, কারণ এখানে মাথা দিলে আবার এদিকে ঠাকুর রয়েছে পা যাবে, তাই এইখানটাতে মাথা দিই তেরচা মতন কোনোরকমভাবে শুই এই বেলাটা, যাতে ঠান্ডাটা না লাগে। আর কম্বলের উপর দেখতে পাচ্ছি যে চাদরটা, সেই চাদরটা আমি গায়ে দিয়ে কান ফান ঢেকে দিই, যাতে একটুকুও ঠান্ডা না লাগে। তরকারিটাতে কিন্তু একটুকুও মানে ঝাল হয়নি, কিন্তু আমার এই সাইডটা টোটালি, এই সাইডটা একদম পুরো জ্বলে পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে, জানো তো। এইসব জায়গায় মানে যন্ত্রণায় ফিরে যাচ্ছে। এখন ইচ্ছা আছে ডাক্তার দেখাবো, হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো, অ্যালোপ্যাথি ডাক্তার এইগুলো খুব একটা কমে বলে আমি জানি না। তো ইচ্ছা হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো, এইগুলোর জন্য হোমিওপ্যাথি বেস্ট মাও বলছিল। আর দেখো একদিন দুদিনের শরীর খারাপ, মুখ চুখ কেমন আমার কালো কালো হয়ে গেছে। তো যাই হোক, চলো এখনকার মতন টাটা, তোমার সাথে না আবার পরে দেখা হচ্ছে। বাজে ঠিক 7:20। আর দেখো আজকে আমার বর তাড়াতাড়ি চলে এসেছে বলে, এই জন্য আজকে দেখো আমার বড় ব্ল্যাক, আমিও ব্ল্যাক। আজকে আমরা দুজন মিলে ব্ল্যাক করেছি, খেয়াল করিনি, এখন এই ভিডিও করছি তাই আমি খেয়াল করলাম। তো যাই হোক, তো আজকে তাড়াতাড়ি চলে এসেছে বলে তাই এখন দুজন মিলে একসঙ্গে চা খেতে পারছি। দেখো চারিদিকে মুড়ি ফেলে আমার বর, দেখেছো মুড়ি মাখতে গেলে। তো মুড়ি আর হচ্ছে এখানে মোমো বলতে যাচ্ছিলাম, সিঙ্গারা, আর হচ্ছে 2 কাপ চা। এটা হচ্ছে আমার বরের চা, সবাই জানো। আর এটা হচ্ছে আমার চা, কারণ আমি দুধ চা হলে এতটা খেয়ে নেবো, কিন্তু আমার লিকার চা একদম খেতে ভালো লাগে না, মনে যেন পাতা জাল দেওয়া, আমার ভালোই লাগে না। দেখো মুড়ি মাখচার আর কি বড় বাটি নেই আমার ঘরে, আছে তো। আর গলাটাও খুব ব্যথা হয়েছে ওই দুপুরবেলা ঘুম থেকে উঠে, তো তাই ভাবলাম একটুখানি চা খাই। তো শুধু শুধু চা খেতে ভালো লাগছে না, তাই মুড়ির সাথে সিঙ্গারা নিয়ে এলাম, মুড়ি চানাচুর সব দিয়ে সিঙ্গারা দিয়ে একেবারে খেয়ে নেবো। তো চলো আবার তোমাদের সাথে একটুখানি পরে দেখা হচ্ছে। আগে আমরা দুজন মিলে চাটা খেয়ে নিই, গরম গরম চা না খেলে না আবার আমার এই সাইডের ব্যথা কমবে না। তো তোমাদের এত কথার মধ্যে তো বলাই হয়নি, আজ আমি রান্না করছিলাম 5 মিশালি তরকারি একটা, আমার একার জন্য। আর কি করব, শরীর খারাপের জন্য তো আমার বরকেও রান্না করে দিতে পারিনি।
তো এখন দেখো চলে এসেছি এখানে ডিম করতে। এবার থেকে না ভেবে রেখেছি, আগেরবার শীতেও আমি তাই করতাম যে তরকারিটা আগের দিন রাতে রান্না করে রাখতাম আর ভাতটা একটু লেটে উঠে রান্না করতাম, অসুবিধা হতো না তখন। তাই এখন আবার আমাকে সেম জিনিসটাই করতে হচ্ছে। আর এদিকে আমি আলু ভেজে নিচ্ছি, ডিমটা যে দেখছি ডিমটা কিন্তু আমার বর ভেজে, এমনকি যে মশলাপাতি সেটা কিন্তু আমার বরই বাটছে। ওই যে বলে না বইয়ের শরীর খারাপে কিন্তু বরের আসল পরিচয় পাওয়া যায়। দেখো বন্ধুরা, এটা শুধু দেখানোর জন্য না বা ভিউয়ার্সের জন্য না, এটা কিন্তু আমার বর প্রায় প্রায় করে থাকে। আমার শরীর খারাপ থাকলে একটু বেশি করে, শরীর খারাপ না থাকলেও কিন্তু আমার বর করে। বেকার মিথ্যে কথা বলে লাভ নেই। এই ছেলেটা যে মানে কি বলবো, এত কাজ করে এলো জলের মধ্যে দিয়ে, তাও কিন্তু এই একটা বারের জন্য বললো না যে না আমি পারবো না কিছু করতে, তুমি করো। এমনকি যেন ও নিজে থেকেই সেদে এসেই বললো যে ঠিক আছে তোমার যখন শরীর খারাপ আমি করছি। এবার ওকে তো একা একা দেওয়া যায় না, তাই আমি হাতে হাতে কিছু হেল্প করলাম। যাই হোক, তো এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি আলুটা। আর এদিকে আমি আলুটা ভাজি আর ওইদিকেও মশলাটা করে দিচ্ছে। যাই হোক, আজকে কিন্তু রান্নাটা পুরোপুরি ওই করেছে, আমি হয়তো আলুটা ভেজেছি এটাই, এছাড়া আর কিছুই করিনি। কারণ ওকে বেশি কিছু করতে দিচ্ছে না। জানি না দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর থেকে না মাথাটা যেন একটু ভার হয়েছিল গো, আরও একটু যেন বেশি শরীর খারাপ লাগছে। তো যাই হোক, চলো তাহলে রান্না বান্নাটাও করে নিই, তোমার সাথে না আবার পরে দেখা হচ্ছে। ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন বাজে ঠিক 11টা বাজে 10 মিনিট বাকি, 10 মিনিট বাকি আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে দেখো মশিটা আমি টানিয়েছি, আর মশাইটা হচ্ছে গুজছে আমার বর, কারণ আমি মশাই টানাবো, আমার গুজতে না ভালো লাগে না। ওই চৌকির চারিদিকটা ঘুরতে হবে, যেন মাথা ঘুরে যায়, এমনি আমার মাথা ব্যথা ঘুরছে ওই জন্য। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা লাগছিলো, যেহেতু একটুখানি গাড়িতে তেল ভরতে আর একটুখানি প্লাস্টিক আর ফ্লোর ম্যাটার জন্য গেছিলাম, আজকেও পাইনি। আজ বৃহস্পতিবার, মনে নেই আজকে সব কটা দোকান বন্ধ, আজকেও পাইনি। সে পেতে পেতে কালকেও হবে কিনা তার নেই ঠিক, কারণ কাল একটুখানি বাজারে বেরোবো, একটু দরকার আছে, সেহেতু মনে হয় না যে কালকেও পাবো। তো যাই হোক, যাবে পাবো দেখা যাবে, ঠান্ডা তো সে লেগেই গেছে। তো যাই হোক, তো আমি ভিডিওটা শেষ করতে এসেছি। তো চলো আজকের মতন টাটা, কাল দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।